আমি কিন্তু ওই ধরনের ফ্যামিলির মেয়ে নই। তুহিন, এটা কি দেখছি আমি? তোমাদের বাড়িতে কেউ থাকে না নাকি? কত নোংরা হয়ে আছে। ও জান, তুমি কি বলছো? আমাদের বাড়িতে কে থাকবে? ড্যাডি আর মম তো গুলশানে থাকে, এই বাড়িটা এমনি পড়ে থাকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু তুহিন, তুমি তো জানো আমার একদম নোংরামি পছন্দ না। আচ্ছা ঠিক আছে, সেটা তো আমি খুব ভালো করে জানি যে তুমি নোংরা কোনো কিছু দেখতে পারো না, তোমার অসহ্য লাগে, আর সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা অথই, আরেকটা জিনিস আমি বুঝতে পারতেছি না। কি বলো তো? আচ্ছা, তুমি তোমার ড্যাডিকে না জানিয়ে যে আমাদের বাড়িতে আসলে, সে আবার মাইন্ড করবে না তো? তুহিন, তুমি যে কি বলো না, মাইন্ড কেন করবে? আমি ওই ধরনের ফ্যামিলির মেয়েই না। আমার ড্যাডি অনেক ভালো, আর আমার ড্যাডি তো এখন সম্ভবত কানাডাতে আছে। সেটা আমি কিছুটা জানি। আচ্ছা ঠিক আছে, যদি সে কোনো কিছু মনে না করে, মাইন্ড না করে, তাহলে আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো প্রবলেম নেই। এবার তো চলো। হ্যাঁ চলো। ও তুহিন, আরেকটা কথা। কি হলো বলো? তুমি যে আমাকে এখানে নিয়ে আসলে, তোমার মাম্মি আর ড্যাডি তো কিছু বলবে না? ও জান, তুমি কি সব বলছো? হ্যাঁ, ড্যাডি আর মম কি বলবে? তাছাড়া আমার মা যখন মারা যায়, মারা যাওয়ার পর আমার ড্যাডি যখন দ্বিতীয় বিয়ে করে, আমি তো কিছু বলিনি, আমি কোনো আপত্তিও করিনি। তাছাড়া আমি তো আর ড্যাডির মতো দ্বিতীয় বিয়ে করতেছি না। তুমিই লাস্ট, তুমি ফার্স্ট। এবার চলো তো, লেটস গো। এই হচ্ছে আমার অস্থায়ী রাজপ্রাসাদ। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, কেন কোনো প্রবলেম? না, তবে কেমন যেন মধ্যবিত্ত মধ্যবিত্ত একটা ফ্লেভার আসতেছে। আর এভাবে বুঝতেছো না কেন? তোমাকে তো আমি প্রথমবারই বললাম যে বাবা মা কেউ এখানে থাকে না, তারা থাকে ঢাকাতে। ঢাকাতে যদি তারা থাকে, আমার বাড়িতে কে থাকে? কেউ কিন্তু থাকে না। তাহলে কিন্তু এইভাবেই থাকবে। আমি মাঝে মধ্যে আমার বন্ধু বান্ধব একটু আড্ডা উড্ডা মারতাম, এই আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, আচ্ছা বাড়ির লোকজন কোথায়? তোমাকে বললাম না যে এই বাড়িটাতে কেউ থাকে না। আমার ড্যাডিকে আমি ফোন করেছি, সে ঢাকা থেকে আসতেছে, হ্যাঁ, দেখার জন্য। আবার ব্যবসার কাজে বাইরেও চলে যাবে। তাই বললাম যে ড্যাডি এসে ঘুরে যাও, এই তো আর কি। ও আচ্ছা, আহ, তোমার যে মাম্মি, মানে স্টেপ মাদার, হ্যাঁ হ্যাঁ। মানে তোমার সৎ মা, সে দেখো দেখো দেখো, এই সব মা, এই জিনিসটা এভাবে বলতেছো না। আর সে মা অনেক ভালো তো, স্মার্ট, একদম স্মার্ট, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। স্মার্ট না হয় বুঝলাম, বাট সে তোমাকে ভালোবাসে তো? আসলে সে ভালোবাসুক আর না বাসুক, সে তার ক্যারেক্টার প্লে করে, আমি আমারটা প্লে করি। এখানে আসলে ভালোবাসাবাসি নিয়ে আমি ততটা ব্যস্ত নই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এসব কথা এখন বাদ দিলাম। আচ্ছা, আসুক, তারপরে না হয় দেখা যাবে। আমি সেটাই বলতেছি, আসলে দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ সেটাই। দেখ তো কে এলো। ওই তো ড্যাডি চলে আসছে মনে হয়। হ্যালো ড্যাডি। হ্যালো, কি খবর, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো বাবা, আছি। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। মনি, কেমন আছো ভাইয়া? শোন, আমি আজকে সন্ধ্যা 7টার ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছি। আমাকে 7 দিন থাকতে হবে, বুঝতে পেরেছিস? আমার ওখানে একটা বাইরের সাথে মিটিং আছে, তো যার কারণে ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ তুমি সেটাই করবে। সারাটা এখন শুধু বিজনেস আর বিজনেস, এটা নিয়ে পড়ে থাকো। আর তো তুমি খেলার সময় তোমার একদমই নেই। কি করবো বল? আচ্ছা, আমি যে কথা বলছিলাম না, ওটাতে তোমাকে বলেছিলাম। হাজবেন্ড, আমার ড্যাডি, আচ্ছা আমার বোন, আমার মম। হ্যালো ড্যাডি। Hello. হ্যালো মাম্মি, হাউ আর ইউ? হ্যাঁ, আমি ফাইন। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তোমার কি খবর? আমার খবর ভালো। আচ্ছা মামুনি, তোমার বাবা যেন কি করে? আমার ড্যাডি তো বিজনেস করে। আমার ড্যাডি কানাডাতেই থাকে, ওখানেই অফিস। ওকে, তোমার বাবার নামটা যেন কি? মানন চৌধুরী। মানন চৌধুরী। ও, মান্নান চৌধুরী। মান্নান চৌধুরী, মান্নান চৌধুরী নামে কোনো ব্যবসায়ী? না না, আমার ভুলও হতে পারে, হয়তো মেমোরিতে আসছে না। ড্যাডি, তুমি হয়তো দেখলেই চিনতে পারবে, এখন হয়তো মনে মনে ধরতেছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে আর কি। তো যাই হোক বাবা, আমার সময় খুব কম, আমি চলে যাবো একটু পরে, ঠিক আছে? তো তোরা ভালো থাক, ঠিক আছে? এটা কি বলতেছো? তুমি মাত্র আসলা, বসবা, রেস্ট নিবা, খাওয়া দাওয়া করবে একসাথে দুপুরবেলা, তারপরে যাবা। আরে বাবা, রেস্ট নিলে কি ব্যবসা বাণিজ্য করা যাবে? তুই তো জানিস আমার দেশের বাইরে কত ব্যবসা, সবকিছু তো আমার একাই মেনটেন করতে হয়। তুই তো আর আমাকে সময় দাস না। সেটা ঠিক আছে ড্যাডি, সবকিছু যদি তুমি করবে তাহলে আমি আছি কি জন্য? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুমি বাড়ি থেকে এসে একটা পার্টি দাও, পার্টি দিও, ওদের দুজনকে পরিচয় করে দাও সবার সাথে, তাহলেই তো হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো।
আমি বাইরে থেকে ঘুরে এসে বড় একটা পার্টি দিয়ে ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। এই শোন, আমার ফ্লাইটের সময় হয়ে আসছে, আমি তাহলে এখন যাই, ঠিক আছে? তোরা ভালো থাকিস, দেখে শুনে থাকিস। ড্যাডি চলেই যাবেন? কি আর করা যাবে বাবা, আমার তো জরুরি একটা মিটিং আছে, ওখানে আমাকে অ্যাটেন্ড না করলেই না। ও ঠিক আছে, ভালো থেকো কিউটিটা। আচ্ছা ওকে, আপনার সাথে একটু হাগ করব। ভালো থাকবেন। Okay, ঠিক আছে, টাটা সবাইকে। আচ্ছা বাবা, তোরা ভালো থাকিস, দেখা হবে। হ্যাঁ, তো ফোনে কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা তোমরা দুজন ভালো থেকো, বাই বাই। টাটা। ওকে বাই যাই। আচ্ছা মানে দেখলে তো আমার ড্যাডি কেমন বিজি, সারাক্ষণ শুধু তার বিজনেস নিয়ে পড়ে থাকে। তোমার ফ্যামিলিটা দেখে বেশ ভালোই লাগলো। আমি বলেছিলাম না যে আমার মামটাকে তোমার ভালো লাগবে, ড্যাডিকেও ভালো লাগবে। তোমার মাম্মিটা সত্যি ইয়াং লেডি। তুমি ঠিকই বলেছো। কেউই তো দেখতেছি না, না আমি একটু বহি, কেউ আইলে জিজ্ঞাসা করবো না। না, আমি তো সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতেই পারবো না, রাস্তায় যে যানজট। না, দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মান্নান মিয়া। মান্নান মিয়া? তোমার বাসাটা জানো কোথায়? আমার বাসাটা টাঙ্গাইল বাসাখানপুরের দিকে। টাঙ্গাইল বাসাখানপুর। তা হঠাৎ এখানে কি মনে করে? আমার মেয়া ওই ঢাকা কলেজে পড়ে, তুহিন নামে এক পোলা নাকি এই বাড়িতে নাকি আইছে। আমি ঢাকা কলেজ থেকে ঠিকানা নিয়ে তাই আইলাম। মান্নান মিয়া, মান্নান চৌধুরী। মান্নান মিয়া, মান্নান চৌধুরী। মান্নান মিয়া, মান্নান চৌধুরী। মান্নান মিয়া, মান্নান চৌধুরী। তুহিন! তুহিন! ড্যাডি কি হয়েছে? তুহিন? উনি কে? উনিকে আমি তো ড্যাডি বলতে পারলাম না। আচ্ছা আপনি কে? আপনার বাসা কোথায়? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আমি হইলাম আমি মানে আমি বলছি ড্যাডি, উনি আমাদের বাসার কেয়ারটেকার। দেরি হয়ে যাচ্ছে, চলো তো। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে, চলো যাই রে বাবা। ঠিক আছে, থাকো। বাই বাই। Bye bye. বাই। মা ভালো থেকো। আঙ্কেল কি মনে করে? বাবা আমি ম্যাডামের বাড়ি কেয়ারটেকার। ম্যাডামের কলেজে গেছিলাম, কলেজে না পাইয়া ঠিকানা না খুঁজতে খুঁজতে এখানে এলাম। শুনলাম যে এই বাড়িতে নাকি ম্যাডাম আইছে, তাই দেখতে আসছিলাম ম্যাডামকে। বাবা আমার দেখা হয়ে গেছে। ভিতরে আসেন। না বাবা আমি চাই, দেখা হয়ে গেছে, না গেলে আমি আমার লোকাল ট্রেনটা পাবো না। আমি চাই বাবা। কি ব্যাপার, লোকটা এভাবে কান্নাকাটি করতেছিলেন? কিছুই তো বুঝতেছি না। ও জান, তোমার এত বুঝতে হবে না তো। চলো, কে না কে তার জন্য তুমি চিন্তা করছো। আসো তো, আসো প্লিজ। জান তাড়াতাড়ি আসো।